গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় 1977 সালে। নাসা থেকে উৎক্ষেপণ করা হয় ভয়েজার 1 নামের একটি স্পেসশিপ। মানুষের লক্ষ্য ছিল তখন মহাকাশে যদি অন্য কোনো সভ্যতা থাকে তাদের সাথে যোগাযোগ করা। পৃথিবী থেকে 11 বিলিয়ন মাইল দূরে যাওয়ার পর হঠাৎ এই প্রোবটি একটি বিশাল কৃত্রিম দরজার ভেতর ঢুকে পড়ে। সাথে সাথেই দরজাটি বন্ধ হয়ে যায়। মানুষ ভেবেছিল ভয়েজার হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু আসলে এটি ছিল মানবজাতির জন্য চরম একটি কাল, কারণ এই প্রোবে থাকা ম্যাপটি সরাসরি পৌঁছে যায় এক হিংস্র এলিয়েন সভ্যতার হাতে। গল্পটি এবার বর্তমানের উজবেকিস্তানে চলে আসে। চারদিকে শুধু বোম আর গুলির শব্দ। আমেরিকান সৈন্যদের একটি বিশেষ দল সেখানে একটি অত্যন্ত বিপজ্জনক মিশনে লিপ্ত। ক্যাপ্টেন কেলির নেতৃত্বে তারা এক এক করে বিল্ডিং ক্লিয়ার করছে, আর তাদের সাথে আছে দক্ষ সৈন্য রোদেল, টেকনিশিয়ান মার্টিনেজ এবং তরুণ সোলজার ন্যাশ। হঠাৎ তারা বিশাল এক শত্রু সৈন্য দলের মুখোমুখি হয়। চারদিক থেকে ঘেরাও হয়ে সৈন্যরা যখন রেডিওতে সাহায্যের জন্য চিৎকার করছে, ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটা লাল আলো জ্বলে ওঠে। আলোটা হঠাৎ করে সাদা রঙে পরিণত হয়। মেশিনটা লাইটেনিং পাওয়ার জেনারেট করে সোলজারদের দলের এক একজনকে তুলে নিতে থাকে এবং তাদেরকে তোলা হয় একটি এলিয়েন স্পেসশিপে। এলিয়েনরা তাদের উপর এক্সপেরিমেন্ট করার সময় সৈন্যরা তাদের অতীতের মেমোরিগুলো ফ্ল্যাশব্যাক হিসেবে দেখতে থাকে। তারপর দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি সৈন্যরা নিজেদের আবিষ্কার করা নীল রঙের এক আঠালো জেলের ভেতরে। তারা সবাই ফ্রোজেন ছিল। হঠাৎ শিপের যান্ত্রিক গোলযোগের কারণে সেই ফ্রোজেন মেশিনটি কাজ করা বন্ধ করে দেয়, আর সেনা দলটা ফ্রোজেন হওয়া থেকে মুক্তি পায় এবং সৈন্যরা একে একে নিচে আছড়ে পড়ে। তারা কেউই জানে না তারা কোথায় আছে। তারা মনে করছে তাদের রাশিয়ান বা চাইনিজরা কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে। কেলি লক্ষ্য করেন তাদের অস্ত্রগুলো অদ্ভুতভাবে লোড করা আছে, যেন কেউ তাদের লড়তে উস্কানি দিচ্ছে। দলের সদস্য, যার নাম হচ্ছে রেস, দেয়ালের উপর খোদাই করা কিছু চিহ্ন দেখে স্তম্ভিত হয়ে যায়। সে ফিসফিস করে বলে, এখানে আমাদের নাম আর ইউনিট নাম্বার লেখা আছে। সে বুঝতে পারে না এই অজানা ভাষা সে কিভাবে পড়ছে। তাদের শেষ মনে আছে সেই গোলাগুলি আর যুদ্ধক্ষেত্রের কথা। তখন তাদের লিডার কেলি বলে, অপহরণকারীরা আসার আগেই তাদেরকে এখান থেকে বের হতে হবে। সৈন্যরা একটি বিশাল গোল দরজা অনেক কষ্টে ম্যানুয়ালি খুলে সামনে এগোয়। তারা দেখে করিডোরটি একদম জ্যান্ত, কোনো প্রাণীর ভেতরের মতো। এর দেওয়ালগুলো জৈব পদার্থ দিয়ে তৈরি। দ্বিতীয় দরজাটি ছিল একদম নষ্ট। এরই মধ্যে রোডি একটি সিক্রেট ভেন্টিলেশন রাস্তা খুঁজে পায়, আর রেসকে সেই রাস্তা দিয়ে পাঠানো হয়। রেস একটি লাইট নিয়ে জায়গাটাকে ইনভেস্টিগেট করতে করতে একটা রাস্তা দিয়ে বের হয়ে যায়। সে ওই রাস্তাটা দিয়ে দরজাটার ওপাশে এসে পৌঁছায় এবং তখন সে তার দলকে এই বিষয়টা জানিয়ে দেয়, আর দলের প্রত্যেকেই একে একে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে যায়। অপর পাশে এসে তারা দরজাটার উপর অনেকগুলো ইম্প্যাক্ট মার্ক দেখে, মানে এই দরজাটা কেউ একজন খোলার অনেক চেষ্টা করেছিল। কেলি ভাবছে এই জায়গাটা একদম মেইজের মতো। তখন ন্যাশ বলে, আমার মনে হয় আমরা কোনো সিক্রেট পানির নিচের জেলখানায় বন্দী হয়ে রয়েছি। দরজাটার মধ্যে এই কথাবার্তাগুলো চলার সময় তারা হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। দলটা সামনে এগোতে থাকে। তখন কেলি বলে, এই জায়গাটাতে পাওয়ার ফেইলিয়ার রয়েছে, আর সেজন্যই কোনো জিনিস কাজ করছে না। আর এই পাওয়ার ফেইলিয়ারটার জন্যই তারা সেই বরফের জায়গাটা থেকে মুক্তি পেয়েছে। এগুলো বলতে বলতে তারা একটি ধোঁয়াযুক্ত রুমে প্রবেশ করে, আর রেস ওপাশে গিয়ে দেখতে পায় দরজার উপর অগণিত আঁচড়ের দাগ, যেন কেউ এখান থেকে বের হওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করেছিল। দলটা সামনে এগোতে থাকে এবং হঠাৎ এক ফোঁটা তপ্ত রক্ত রেসের মুখে পড়ে যায়। সে উপরে তাকিয়ে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। রুমের ছাদ থেকে অনেকগুলো দেহ ঝুলছে এবং প্রত্যেকেরই মাথা নিখুঁতভাবে কাটা। সৈন্যরা প্রচন্ড আতঙ্কিত হয়ে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। পরের রুমে তারা হাত পা বাঁধা অবস্থায় রাবি নামের এক রুশ মেয়েকে দেখতে পায়, আর ঠিক তখনই একটা ভয়ঙ্কর এলিয়েন তাদের সামনে এসে পড়ে। এলিয়েনটি নিমিষেই এক সৈন্যকে টেনে নিয়ে যায় আর খুবই মারাত্মকভাবে খামচি দিয়ে মেরে ফেলে। সাধারণ বন্দুকের গুলি সেই এলিয়েনকে কিছুতেই ঘায়েল করতে পারছিল না। যুদ্ধের সময় ন্যাশ একটি উচ্চ প্রযুক্তির এলিয়েন গান খুঁজে পায়। রোডি সেই বন্দুকটি হাতে নিতেই অদ্ভুতভাবে সেটি চালিয়ে এলিয়েনকে ধরাশায়ী করে, কিন্তু এলিয়েনটি আবার উঠে গর্জন করতে শুরু করলে রাবি সরাসরি সেটির মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তখন রাবি দলটাকে কিছু একটা বলে সামনে এগোতে থাকে। কেলি আর পুরো দলটাই তাকে অনুসরণ করে। কেলি তখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে মেয়েটাকে অবাক করে দেয়, কিন্তু দলটির পেছনে আরেকটা এলিয়েন দাঁড়িয়ে আছে। কেলি বাকিদের দৌড়তে বলে এলিয়েনটার উপর গুলি করতে শুরু করে। তখন এলিয়েনটাও লেজার গান দিয়ে শুট করে, আর একটা গুলি রাবির পায়ে গিয়ে আঘাত করে, আর এলিয়েনটাও গর্জন করে তার বাকি টিমমেটদের এখানে নিয়ে আসে। দুটো দলই পাল্টাপাল্টি গুলি করতে থাকে। তখন রাবি একটি লেবার পুল করে তাদের মাঝে থাকা দরজাটা বন্ধ করে দেয়, আর কেলি সেই দরজাটার ফাঁকে একটা ছুরি ঢুকিয়ে দেয় যাতে দরজাটা জ্যাম হয়ে আটকে থাকে। ক্যালি জক্স
জ্যাক্সকে বলে বেরোনোর রাস্তা খুঁজে বের করতে আর রাবিকে বলে দেখে রাখতে। দরজাটা এলিয়েনদের বেশিক্ষণ ধরে থামিয়ে রাখতে পারবে না। জ্যাক্স আর রাবি অনেকগুলো তারের মধ্য থেকে রাস্তা খুঁজে পায় আর সেই রাস্তাটা দিয়ে সবাই একে একে উপরে ওঠে। রেইস সবাইকে ব্যাকআপ দিয়ে সামনে এগোতে বলে। দরজাটা খুলে একটা এলিয়েন প্রবেশ করে আর রেইস গুলি করে ওটাকে শেষ করে ফেলে, কিন্তু তখন আরো অনেকগুলো এলিয়েন সেই দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। তখন রেইসও দৌড়ে সেই রাস্তাটা দিয়ে উঠতে শুরু করে। যখন রেইস তার গন্তব্যে পৌঁছে যায়, তার পা ধরে একটি এলিয়েন টান দিয়ে তাকে আবার নিচে নিয়ে যায় আর সেই জায়গাটা দিয়ে একটা এলিয়েনও উঠতে শুরু করে। রোড একদম ওটার মাথায় গুলি করে। তারা আরেকটা রুমের মধ্যে এসে পৌঁছায়। তখন ন্যাশ চিৎকার দিয়ে বলতে থাকে, আমরা এতক্ষণ এলিয়েনদের সাথে মারামারি করেছি আর এই জায়গাটা হলো এলিয়েনদের। তখন কেলি তাকে শান্ত করে এবং রোডিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে এই গানটা চালাতে হয়? কিন্তু রোডি কিছুই বলতে পারে না। জ্যাক্স রাবির জায়গাটাকে ব্যান্ডেজ করে দেয় আর কেলি রাবির বলা কথাগুলোকে ট্রান্সলেট করে দেয় তার দলের কাছে। রাবি কেলির দলকে স্লিপার হিসেবে ডাকে, কারণ কেলি আর তার দলটা সেই বরফের মতো জায়গায় ঘুমিয়েছিল। তখন রাবিও সারপ্রাইজিংলি ভাবে তাদের সাথে ইংলিশে কথা বলতে শুরু করে। সে বলে, ন্যাশ ঠিক কথাই বলেছে, ওই প্রাণীগুলোই হলো এলিয়েন আর আমরা একটা স্পেসশিপের ভেতরে আছি। ন্যাশ ভয়ে আবার কথা বলতে শুরু করে আর রোডি তাকে থামিয়ে দেয়। রাবি তখন তাদের সবাইকে বলে এখান থেকে বেরোতে আর এগিয়ে যেতে। শিপের ভেতরে এলিয়েনরা মৃত সৈন্য রেসের বডি থেকে তার মেমোরি স্ক্যান করতে শুরু করে। আমরা স্ক্রিনে দেখতে পাই রেসের অতীতের প্রতিটি সামরিক কৌশল এলিয়েনরা ডাটা হিসেবে নিচ্ছে। এর ফলে কেলিরা পালানোর সময় প্রতি পদক্ষেপে বাধার মুখোমুখি হচ্ছে আর এই মেমোরিগুলোকে ব্যবহার করে তারা বাকি টিম মেম্বারকে খুঁজে বের করবে। সোলজাররা সামনে এগোতে থাকে। কেলি তখন রাবিকে জিজ্ঞেস করে অনেক বড় দাগ সহ এলিয়েনটা এলিয়েনদের লিডার কিনা। তখন রাবি কেলিকে সবকিছু ব্যাখ্যা করে দেয়, ওই এলিয়েনটাই হলো লিডার আর কেলির দলের কথা ওই এলিয়েনগুলো জানে। এলিয়েনরা মৌসুম সেন্সর ব্যবহার করে তাদের পজিশনগুলো দেখতে থাকে। সোলজার দলটা এগোতে এগোতে একটা রুমে এসে পৌঁছায়। রুমটা বিশাল বড় আর চারপাশে বাল্বের মতো অনেকগুলো জিনিস রাখা রয়েছে। সেখানে থাকা একটা ব্রিজের মধ্য দিয়ে দলটা সামনে এগিয়ে দেখে হাজার হাজার মানুষ কাচের ক্যাপসুলের ভেতর ঘুমিয়ে আছে। রাবি জানায় এদেরকে এলিয়েনরা খাবারের জন্য আর মেমোরি চুরির জন্য স্টোর করে রেখেছে। এলিয়েনরা এই মেমোরিগুলো ব্যবহার করে ইলিউশন বা বিভ্রম তৈরি করে পরবর্তী সোলজারদের ফাঁদে ফেলে। তখন টিমটা এখান থেকে দ্রুত বের হয়ে আরেকটা জায়গায় গিয়ে একটু বিশ্রাম করে। সেখানে কেলি রাবির পায়ের আঘাতটাকে আরো ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। তখন রাবি আর কেলি তাদের পরিবার নিয়ে কথাবার্তা বলে আর একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে নেয়। তারপর দলটা আবার সামনে এগিয়ে যায়। দলটা আরেকটা রুমে এসে পৌঁছায়। সেখানে শুধু কন্টেইনার রাখা রয়েছে। রাবি তখন তাদেরকে বলে দেয় এই কন্টেইনারে এলিয়েনরা পৃথিবী থেকে যা জিনিস নিয়েছে সেগুলো রাখা আছে। রোডি তখন কেলিকে বলে এলিয়েনরা আমাদের আটক করার জন্য প্ল্যান করছে, তাই আগেই তাদেরকে আমাদের আটক করা প্রয়োজন। কেলি রোডির সাথে একমত হয় আর বলে আমাদের একটা বেটের প্রয়োজন। তখন জ্যাক্স রাজি হয়, সে নিজেকে বেট হিসেবে ব্যবহার করে। জ্যাক্স এলিয়েনদের একে একে কন্টেইনার রুমে নিয়ে আসবে আর তারা গুলি করে শেষ করবে। জ্যাক্স তখন অনেক জোরে গান গেয়ে এলিয়েনদের মনোযোগ আকর্ষণ করে আর এলিয়েনরাও গুলি করতে করতে জ্যাক্সকে ফলো করতে থাকে। দৌড়াতে দৌড়াতে জ্যাক্স সেই কন্টেইনার রুমে এসে পৌঁছায় আর এলিয়েনরাও তাকে ফলো করে কন্টেইনারের ভেতরে ঢুকতে থাকে। তাদের প্ল্যান অনুযায়ী এলিয়েনরা ফাঁদে পা দিতেই ন্যাশ স্নাইপার দিয়ে গুলি করে আর বাকি টিমের সবাই তাদের হাতের বন্দুক দিয়ে গুলি করে। প্রত্যেকটা এলিয়েনকে শেষ করে দেয়। কিন্তু রাবি তখন সন্দেহ করে বলে এই বিষয়টা অনেক সহজ ছিল, মানে এটা একটা এলিয়েনদের প্ল্যান ছিল। হঠাৎই আচমকা অনেকগুলো এলিয়েন রুমে প্রবেশ করে। দলের সবাই ওপেন ফায়ার করতে শুরু করে, কিন্তু এলিয়েনরা এবার তাদের শিল্ড ব্যবহার করছে। সোলজারের দলটা কোনো উপায় না পেয়ে সবাই এখান থেকে পালাতে শুরু করে। এলিয়েনদের পুরো দলটাই অনেক শক্তিশালী। তারা যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক্সের পেছনে একটা শট লাগে আর জ্যাক্স সেখানে মারা যায়। রাবি একটা লেবার পুল করে সামনের দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু তাদের পেছন থেকে ওই লিনের আক্রমণ করতে শুরু করে। দলটা কোনো উপায় না পেয়ে রাবির বলা একটি রাস্তা দিয়ে ঢুকে পড়ে। রাস্তাটা দিয়ে একদম স্লাইড করে তারা নিচে পড়ে যায়। এমন একটা জায়গাতে এসে পড়ে যে জায়গাটাতে শুধু মানুষের হাড়গোড়ে ভরা আর পুরো জায়গাটাতেই খুবই বাজে জঘন্য
রকমের দুর্গন্ধ এবং সেখানে তারা দেখা পায় আনিয়ার সাথে। আনিয়া হলো রাবির মা এবং একজন অভিজ্ঞ রাশিয়ান সোলজার। আনিয়া সাথে সাথেই তাদেরকে একটা দড়ি ছুঁড়ে দেয়। দড়িটা দিয়ে প্রত্যেকেই উপরে উঠে আসে। সে প্রায় 30 বছর ধরে এই শিপে লুকিয়ে আছে। আনিয়া কেলিকে এক শিউরে ওঠা সত্য কথা জানায়। সে বলে পৃথিবীতে যখন এলিয়েন ইনোভেশন হয়েছিল তখন পুরোটাই মানুষের ভুল ছিল। 1900 সালের সেই ভয়েজারটাই আমাদের পৃথিবীতে এলিয়েনদের ইনভাইট করেছে। ভয়েজারটাতে পৃথিবীর ম্যাপ ছিল আর সেটা এলিয়েনরা ফলো করেছে। 1977 সালের সেই ভয়েজারের ম্যাপ দেখেই এলিয়েনরা পৃথিবীতে এসেছিল। তারা পৃথিবীর সেরা মিলিটারিদের কিডন্যাপ করে মানুষের ব্রেন স্ক্যান করে মানুষের সব দুর্বলতা জেনে নিয়েছে এবং মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পুরো পৃথিবী ধ্বংস করে দিয়েছে। আনিয়া আরো জানায় যে শিপের কমিউনিকেশন রিলে মেরামত করা হচ্ছে যেন তারা আরো এলিয়েন বাহিনীকে পৃথিবীতে ডাকতে পারে। কেলি বুঝতে পারে তাদের হাতে সময় নেই। তারা একটি সুইসাইডাল প্ল্যান করে। রোডি একাই এলিয়েনদের ব্যস্ত রাখার দায়িত্ব নেয়। সে করিডোরে দাঁড়িয়ে এলিয়েনদের চ্যালেঞ্জ জানায়। যুদ্ধের এক পর্যায়ে রোডি তার হাতে সব গ্রেনেড ফাটিয়ে নিজেকে ও একদল এলিয়েনকে উড়িয়ে দেয়। ওদিকে মেইন রিঅ্যাক্টর রুমে আনিয়া বোমা সেট করার সময় এলিয়েন লিডারের গুলিতে গুরুতর আহত হয়, কিন্তু সে মরার আগে ডেটোনেটর চেপে পুরো পাওয়ার সিস্টেম ধ্বংস করে দেয়। কেলি ও ন্যাশ রাবিকে নিয়ে জেলখানার দিকে পালিয়ে যায়। সেখানে ন্যাশ রাবিকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রেখে নিজে এলিয়েনদের মুখোমুখি হয় এবং সাহসিকতার সাথে প্রাণ দেয়। সবশেষে কেলি একাই সেই ভয়ঙ্কর এলিয়েন লিডারের মুখোমুখি হয়। লিডারটি ছিল অনেক শক্তিশালী এবং তার নখগুলো ছিল ছুরির মতো ধারালো। কেলি বুঝতে পারে তার শক্তিতে সে পারবে না। সে এলিয়েনটাকে চ্যালেঞ্জ করে একটি ভারী যান্ত্রিক গেটের নিচে নিয়ে আসে। এলিয়েনটি যখন রাগে গর্জন করে কেলির উপর ঝাঁপিয়ে পড়তে চায়, কেলি দ্রুত স্লাইড করে সরে গিয়ে লিভার টেনে দেয়। কয়েক টন ওজনের সেই লোহার গেট এলিয়েন লিডারকে একদম পিষে টুকরো করে ফেলে। এটিই ছিল শিপের শেষ এলিয়েন যোদ্ধা। সব বাধা পেরিয়ে কেলি এবং রাবি শিপের একদম ওপরে অবজারভেশন ডেকে গিয়ে দাঁড়ায়। তারা হাঁপাতে হাঁপাতে ভাবছিল হয়তো তারা পৃথিবীকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু যখন শিপের বিশাল জানালা দিয়ে বাইরের দৃশ্যটা পরিষ্কার হয় তখন তাদের পা থরথর করে কাঁপতে থাকে। তারা নিচে তাকিয়ে দেখে এক ধ্বংসপ্রাপ্ত আগুনের শিখায় ঘেরা এবং ধুলোয় ঢাকা ধূসর পৃথিবী। সবুজ বন বা নীল সমুদ্রের কোনো চিহ্ন নেই। পৃথিবী এখন এলিয়েনদের একটি পরিত্যক্ত কলোনি মাত্র। 1977 সালে পাঠানো সেই শান্তির বার্তা আসলে মানবজাতির জন্য মৃত্যু পরোয়ানা হয়ে ফিরে এসেছিল। তারা দুজন নিঃস্বভাবে সেই মৃত গ্রহের দিকে তাকিয়ে থাকে যেখানে আর ফিরে যাওয়ার কোনো ঘর অবশিষ্ট নেই। মুভিটি আমাদের শেখায় যে অজানাকে জানার কৌতূহল সবসময় সুখকর হয় না। মুভিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।